কমপক্ষে 10 থেকে 12 বার আমি কেক বানাতে গিয়ে ময়দা, ডিম, চিনি সবকিছু নষ্ট করেছি। তবে যেদিন থেকে আমি এভাবে কেক বানিয়েছি তারপর থেকে আমার প্রত্যেকটা কেক পারফেক্ট হয়। আর এভাবে ছোট পরিসরে প্রথমে কেক বানালে কেকটা সবসময় পারফেক্ট হবে। এখানে প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি। একটা ডিম দিয়েই আমি আজকের কেকটা তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি গুড়টা দিলে কেকের কালারটা খুব ভালো হয়। তবে আপনি চাইলে গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কালারটা অনেকটা সাদাটে হবে। আর গুড় ব্যবহার করলে আমার কেকের মতো সুন্দর একটা কালার আসবে। বড় চামচের প্রায় 1.5 চামচ পরিমাণ এখানে আমি গুড় নিয়ে নিয়েছি। এখন গুড় আর ডিমটা একটু ভালোভাবে ফেটিয়ে নেব। চিনির থেকে গুড়টা কিন্তু একটু বেশি শক্ত, তাই আরও বেশি সময় ধরে ফেটিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আজকের রেসিপিটা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। খুব ধীরে ধীরে আমি একটু ধৈর্য সহকারে ফেটিয়ে নিচ্ছি। গুড়ের কারণে কিন্তু কেকের কালারটা আর ঘ্রাণটা খুব সুন্দর হয়। ম্যাক্সিমাম টাইমে তো সবাই চিনি দিয়েই তৈরি করেন, একবার গুড় দিয়ে ট্রাই করে দেখতে পারেন। এই তো আমি ডিম আর গুড়টাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা ফেনা ফেনা হয়ে গেছে। এরকম হলেই বুঝবেন যে ডিমটা ভালোভাবে ফেটানো হয়েছে। এখন ডিমের যে একটা আষ্টে গন্ধ, এটা দূর করার জন্য এখানে আমি দিয়ে দেব লেবুর রস। যেহেতু আমি ঘরে থাকা সব উপকরণ দিয়ে তৈরি করছি, এজন্য লেবুর রস দিচ্ছি। আপনি চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আজকের কেকটা তৈরি করতে খুব বেশি উপকরণ আমার লাগবে না, একদম হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে আমি কেকটা তৈরি করব। এখন সবকিছুকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কেক বানানোর ক্ষেত্রে ফেটানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যত ভালোভাবে আপনি এভাবে ফেটিয়ে নেবেন আপনার কেকটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। আর অবশ্যই পরিমাপের দিকে খেয়াল রাখবেন। আমি কোনটা কতটুকু পরিমাপে দিচ্ছি এটা খেয়াল রেখেই আপনি বাসায় কেকটা তৈরি করবেন। এবার দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। এখানে আমি চায়ের কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দিচ্ছি না, বাসায় তৈরি করলে কিন্তু আমরা একটু হেলদিভাবেই তৈরি করি, এজন্য আমি খুব কম পরিমাণ তেল দিয়েছি। তেলটাকেও একটু মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলোকে দিয়ে দেব। এখানে আমি চায়ের কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। আমি বেকিং পাউডারটা একটু পরে দিব। প্রথমে ময়দাটাকে ভালোভাবে মিশাবো, তারপর আমি বেকিং পাউডারটা দিব। আপনি চাইলে প্রথম অবস্থাতেই বেকিং পাউডারটা দিয়ে মিশিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এই অবস্থায় কিন্তু ব্যাটারটা খুব ড্রাই। এখন এখানে আমি লিকুইড মিল্ক যোগ করব। আমি আগে থেকেই গরুর দুধ জাল করে রেখেছিলাম, সেখান থেকে সামান্য দুধ নিয়ে এখন আমি এখানে অ্যাড করব। একসাথে খুব বেশি পরিমাণ দুধ অ্যাড করা যাবে না, তাহলে দেখা যাবে কোনো সময় পাতলা হয়ে যায়। এজন্য যখন যেটুকু লাগবে একটু একটু করে নিয়ে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু প্রায় 4-5 মিনিট এভাবে ফেটে নিয়েছি, তবুও আমার কাছে অনেকটা ড্রাই মনে হচ্ছে। এজন্য এবার আমি আরও একটু দুধ অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি ড্রাই আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে, তাহলে এই কেকটা সব থেকে সুন্দর হবে। বেশ অনেকক্ষণ যাবৎ আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি এখানে বেকিং পাউডার অ্যাড করব। প্রায় 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে আমি দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু আমি আবারও 3-4 মিনিট এভাবে সব কিছুকে মিশিয়ে নেব। অলরেডি আমার ব্যাটারটা তৈরি, তারপরেও আমি বেকিং পাউডারটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি। এই বাটিতেই আমি আজকে কেকটা তৈরি করব। প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালোভাবে হাত দিয়ে চারিপাশে মেখে নেব। আপনার কাছে তেল ব্রাশ করার জন্য ব্রাশ থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আগে থেকে একটা পেপার গোল করে কেটে রেখেছিলাম, সেই পেপারটা বিছিয়ে দিলাম এবং পাশ থেকেও পেপারটা দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে কাগজটাকে সেট করে নিতে হবে। এবার বাটিতে ব্যাটারটাকে সেট করে নিচ্ছি। ব্যাটারটাকে দিয়ে বাটিটাকে একটু ভালোভাবে এভাবে ধাক্কা দিয়ে নিচ্ছি, এতে করে যদি কোথাও কোনো ছিদ্র থাকে সেটা সেট হয়ে যাবে। এবার চুলায় একটা কড়াইতে বালি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। প্রথমে আমি চুলাটাকে একটু মিডিয়াম আঁচে রেখে বালিটা গরম করে নিচ্ছি। বেশ গরম হয়ে এসেছে, এখন আমি এর উপর বাটিটাকে বসিয়ে দেব। বাটিটা বসানোর পরে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে, মানে মিডিয়ামের থেকেও কম। এই অবস্থায় করে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 থেকে 45 মিনিট রাখতে হবে। এবং আমার কেকটা কত সময় লাগলো সেটাও আমি জানাবো। ততক্ষণ পর্যন্ত আমি কেকটাকে এভাবে বেক করে নেব। ফিরে এসেছি ঠিক 45 মিনিট পরে। এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দিব এবং ঢাকনাটা উল্টে দেখব যে কেকটা কতটুকু হলো।
দেখতে পাচ্ছেন কেকের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি একটা কাঠি দিয়ে দেখব যে কেকটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। কাঠিটা যদি ঠিক এরকম ফ্রেশ আসে তাহলে বুঝবেন যে কেকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে যদি কেক বাসায় বানিয়ে থাকেন তাহলে আপনারটা কেমন হলো তাও জানাবেন।